এই যে আমিনুর শাহ কী করছে, তাকে মানে সে নাকি নবীকে নিয়ে কটূক্তি করছে, এই জন্য তার বিরুদ্ধে একটা কেস হয়ে গেছে এবং পুলিশ নাকি তাকে ধরে হাজতে পাঠিয়ে দিয়েছে। এটা নিয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি আমি করেছি। এখন পরবর্তীতে মানে কি ওই ভিডিওতে কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যে কী ধরনের বক্তব্য সে দিল যেটা নাকি নবীকে কটূক্তির সমান হয়ে দাঁড়ালো। ওই বিষয়টা তো আমরা জানতাম না। এবং একই সঙ্গে আমি কিন্তু একটা জিনিস দাবি করেছিলাম, সেটা হলো যে বস্তুত একটা ডেফিনিশন দরকার যে আসলে কোন কথা বললে নবীকে অপমান করা হয় বা নবীকে নিয়ে কটূক্তি করা হয়, নবীকে নিয়ে অশ্লীল মন্তব্য করা হয়। পাবলিক যদি সেটা ভালোভাবে না জানে, তাহলে কোরআন হাদিসে বর্ণিত অনেক ব্যাপারই যদি কেউ বলে, তাহলেই তো দেখা যাবে যে সেটা নবীকে কটূক্তির সমপর্যায়ের হয়ে যাবে এবং তখন তার বিরুদ্ধে কেস, মামলা, হামলা, এমনকি কল্লা ফেলে দেওয়ার ঘটনা ঘটাও কিন্তু অসম্ভব কিছু না। তো এই জন্য আমার প্রশ্ন ছিল যে হাদিসে নবী সম্পর্কে যে সমস্ত কথাবার্তা আছে, সেই সমস্ত যদি কেউ একেবারে হাদিসের রেফারেন্স দিয়ে যদি কেউ উল্লেখ করে, অথবা তাফসির বা সিরাতে হযরত মুহাম্মদ সম্পর্কে যে বক্তব্য বিবৃতি আছে, সেটা যদি কেউ সরাসরি একেবারে রেফারেন্স তুলে ধরে যদি প্রশ্ন করে, তাহলে সেটা কি নবীকে কটূক্তি করা হবে কি না। তো যাই হোক, অবশেষে একটা ভালো খবর, সেটা হলো যে এই আমিনুর শাহ সে নবীকে নিয়ে আসলে কী কথা বলছিল এটা কিন্তু প্রকাশ্যে আসছে। সেটা হলো ফেসবুকে সে এই যে বলছে কি, এতই যদি ভালোবাসতেন, ক্ষমতার লোভে ওফাত হওয়ার 2.5 দিন পর প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুবারক পড়ে শেষ মুবারক পড়ে থাকতো না, আরও আগে আমি দরুদ পড়ব কি। আচ্ছা, যাই হোক, আসলে বিষয়টা হলো এটা কিন্তু একেবারে ইসলামের ইতিহাসে এবং সিরাত রাসূলুল্লাহ রিটেন বাই ইবনে ইশাক এবং ইবনে হিশাম এবং এমনকি আল তাবারি, সবার কিতাবে লেখা আছে, একেবারে পরিষ্কারভাবে লেখা আছে যে হজরত মুহাম্মদ মারা যাওয়ার পর প্রায় 2.5-3 দিন ধরে তার লাশ কিন্তু ঘরে পড়েছিল, তার কিন্তু জানাজা হচ্ছিল না। এবং কেন হচ্ছিল না তার কারণও কিন্তু সেখানে লেখা আছে। সেটা হলো যে বস্তুত নবী তো একটি ইসলামী একটা রাজ্য তৈরি করছিলেন, যেখানকার প্রধান ছিলেন তিনি শাসক, যেটাকে আমরা রাজাও বলতে পারি। তো এখন উনি মারা গেলেন, তৎকালীন নিয়ম ছিল কি, নর্মাল নিয়ম ছিল যে কোনো রাজা বা কোনো এরকম শাসক যদি মারা যায়, তাহলে তার ছেলে যদি থাকে, সে কিন্তু ওই উত্তরাধিকার সূত্রে মালিক হবে, ওই রাজা হবে, এটাই। এখন নবীর যেহেতু কোনো ছেলে ছিল না, সেহেতু কে এই ইসলামী রাজ্যের রাজা হবে, এটা তো একটা নিয়ে একটা ঝামেলা তৈরি হয়। এবং বেসিক্যালি এই ঝামেলাটা তৈরি হয় মক্কাবাসী যে কুরাইশরা ছিল এরা এবং ওই মদিনার যে মুহাজির যারা ছিল। কারণ নবী তো ওই যে 11-12 বছর ধরে মক্কায় ইসলাম প্রচার করে সুবিধা করতে না পেরে একটা পর্যায়ে মদিনাতে গেলেন না, এবং সেখানে গিয়েই তো বস্তুত উনি ইসলামী রাজ্য গঠন করার সুযোগ পেলেন, এবং সেটা মদিনাবাসীদের কিন্তু একেবারে সাহায্য সহযোগিতা, তাছাড়া তো সম্ভব ছিল না। সুতরাং এক্ষেত্রে স্বাভাবিকভাবেই কিন্তু একটা প্রশ্ন চলেই আসে, যেহেতু ওনার কোনো ছেলে ছিল না, উনি মারা যাওয়ার পর তাহলে তো কেউ রাজা হলো না, তাহলে কে রাজা হবে? এটা কি মক্কাবাসী কেউ রাজা হবে নাকি মদিনাবাসী কেউ রাজা হবে? বস্তুত এইটা নিয়েই কিন্তু দুই দলের মধ্যে গণ্ডগোল গ্যাঞ্জাম সূত্রপাত হয়। এবং আবার এটাও কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে মক্কাবাসীর মধ্যে যদি রাজা হয়, কারণ মক্কার যে কুরাইশ সেই বংশেরই তো হজরত মুহাম্মদ, তাই না? তো তার মধ্য থেকে যদি কেউ রাজা মানে খলিফা হয়, সেটা নিয়েও কিন্তু গ্যাঞ্জাম ছিল, কারণ তার 4 জন অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী ছিল। 1 নম্বরে হলো আবু বকর, ও তারপরে ওমর, ওসমান এবং আলী। এখন এর মধ্যে কে, এই 7 জনের মধ্যেই বা কে হবে, রাজা হবে, সেটা নিয়েও কিন্তু গ্যাঞ্জাম ছিল। অর্থাৎ একটা চতুর্মুখী একটা ঝামেলা ওখানে তৈরি হয়। এবং যেহেতু এটার কোনো সমাধান হচ্ছিল না যে কে রাজা হবে, কে ক্ষমতা পাবে, সেই হেতু কিন্তু বস্তুত এই নবীর যে মরদেহ এটা কিন্তু পড়েছিল, এটা কিন্তু জানাজা হচ্ছিল না। এটা কিন্তু একেবারে মুসলমানদের লিখিত ইতিহাস।
সে ইবনে ইসাক আল তাবারি, তারপর ইবনে হিশাম, তাদের লিখিত ইতিহাস, ভাই তাদের বইতে এই বিষয়গুলো লেখা আছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে হুজুররা ইসলাম এত প্রচার করে, এত ইসলামের গুণগান করে, ইসলাম ছাড়া এই দুনিয়ার কোনো মুক্তি নাই, অথচ নবী মারা যাওয়ার পর তার 3.5 দিন, এই 2.5 থেকে 3 দিন কেন তার লাশটা ঘরের মধ্যে পড়ে থাকলো, এই ব্যাপারে কিন্তু দেখবেন যে একেবারে শুনশান নীরবতা পালন করে, কেউ একটা কথা বলে না। এখন কেন কথা বলে না সেটা তারাই ভালো জানে, তবে কথা বললে নানা রকম প্রশ্নের উদ্বেগ ঘটবে। 1 নম্বর প্রশ্নটাই হচ্ছে সেটা যে নবীর সাহাবীরা নাকি ইসলামের জন্য জান কোরবান করতো, তারা নাকি ক্ষমতা লোভী ছিল না, ইহজগতের প্রতি তাদের কোনো মায়া মহব্বত এগুলো কোনো কিছুই ছিল না, তারা নবীর প্রেমে মশগুল ছিল, ইসলামের প্রেমে মশগুল ছিল, এই জগতের কোনো কিছু তাদেরকে আকর্ষণ করতো না। যদি সেটাই সঠিক হয়ে থাকবে তাহলে কে ক্ষমতায় যাবে সেটা নিয়ে তারা যখন পরস্পর দ্বন্দ্ব সংঘাত বিবাদে জড়িত হয়ে গেল, সেটা কিভাবে, হাউ ইজ ইট পসিবল? এটা তো কোনোভাবেই ঘটা সম্ভব না, কারণ তাদের তো ইহজগতে রাজা বাদশাহ হওয়ার কোনো খায়েশ ছিল না, ইহজগতের ক্ষমতা পাওয়ার বা ধন সম্পদ নারী এগুলো ভোগ করার খায়েশ তো তাদের ছিল না। এভাবেই তো সাধারণ মুমিন মুসলমানদের কাছে পরিচয় করে দেওয়া হয় নবী সাহাবীদেরকে, তাই না? এবং প্রত্যেকটা মুমিন মুসলমান কিন্তু এভাবেই নবী সাহাবীদেরকে জানে। তো তাই যদি হয়, যেখানে খোদ ইসলামের সেই প্রাচীনকালের ইতিহাসবিদ যারা, তারা যে কাহিনীগুলো লিখে গেছে তার সাথে তো এই মুমিন মুসলমানদের বিশ্বাসের তো কোনো মিল পাওয়া যায় না, বরং দেখা যাচ্ছে যে ইতিহাসের পাতায় পাতায় সেই যারা লিখে গেছে তারা কিন্তু ইহুদি নাসারা কাফেরও ছিল না। এই যে ইবনে ইসাক অথবা ইবনে হিশাম অথবা আল তাবারি অথবা আল ইয়াকিদি, তারা কি ইহুদি নাসারা কাফের ছিল নাকি না? এখন মুমিন মুসলমানরা হঠাৎ করে এসে বলতে পারে যে না, তারা ইহুদি নাসারা কাফেরদের দালাল ছিল, ভাই বলতে পারেন, কিন্তু এতদিন যাদের কিতাবগুলো ইসলামের প্রামাণ্য কিতাব হিসেবে গণ্য হয়ে আসলো, হঠাৎ করে আজকের যুগের মানুষ যদি তাদেরকে ইহুদিদের দালাল বলে, ভাই বলতে পারেন, সেগুলো তো ভাই একাডেমিয়ান ক্ষেত্রে তো কাজে আসবে না, তাই না? এখন এই যে এই আমিনুর শাহ ওই প্রশ্নটাই এখানে করছে, ওই প্রশ্নটাই কিন্তু বেসিক্যালি এখানে করছে। যদি হজরত মুহাম্মদকে তার যে সাহাবি যারা ছিল তারা যদি এতই ভালোবাসতো, তারা যদি ইহজগতের প্রতি এতই মানে তাদের অনাকর্ষণ থাকতো, শুধু নবীর প্রেমে মাতোয়ারা হতো, ইসলামের প্রেমে মাতোয়ারা হতো, তাহলে কে ক্ষমতায় যাবে, ভাই এটা নিয়ে দ্বন্দ্ব সংঘাতে তারা যেত না। এবং সেই হেতু এই দ্বন্দ্ব সংঘাতে গিয়ে নবীর লাশকে 2.5 দিন অবহেলা ভরে তার ঘরে ফেলে রাখতো না। ইসলামের বিধান কি, কেউ যদি মারা যায় তাহলে যত দ্রুত সম্ভব তাকে দাফন কাফন করতে হবে, অথচ খোদ নবীর লাশ, যিনি নাকি ইসলাম পত্তন করে গেলেন, তার লাশ কিন্তু যত দ্রুত সম্ভব দাফন কাফন তো হয়ই নাই, হয়েছে কত 2.5 থেকে 3 দিন পরে, তাই না? যেটা পৃথিবীতে খুব কম মুসলমানদের ক্ষেত্রে ঘটেছে। এখনও তো পৃথিবীতে কোনো মুসলিম দেশে একজন মারা গেলে কি 2.5-3 দিন কি তার লাশ পড়ে থাকে নাকি না? যদি বেয়ারিশ লাশ না হয় তাহলে তো অবশ্যই পড়ে থাকে না, তাই না? তো এই আমিনুর শাহ সেই প্রশ্নটাই করছে। তো এই প্রশ্নটা তো ভাই তার প্রশ্ন না, এই প্রশ্নটা যে ওই বিভিন্ন কিতাবে, ইতিহাস কিতাবে লেখা আছে, ওই যে যেটা বারবার বললাম যে ইবনে ইসাক, ইবনে হিশাম, আল ওয়াকিদি, তারপরে ওই যে আল তাবারি, তাদের কিতাবে সুন্দরভাবে লেখা আছে, সেটা এখানে পড়ে এখন একটা প্রশ্ন করেছে, ভাই এতে নবীর অবমাননা কী করে হলো? ভাই ইসলামের কোনো প্রামাণ্য কিতাব থেকে কোনো কিছু পড়ে যদি কোনো প্রশ্ন জাগে, সেটা করা, এটা কি নবীকে অবমাননা করা হয় বলেন? মুসলমানরা যদি এরকম অন্ধ হয়, এরকম ধর্মান্ধ হয়, এরকম উন্মাদ হয়, ভাই তাদের কপালে কিন্তু ঠাডা, তারা কি মনে করে যে কোরআন হাদিস এবং ইবনে ইসাক বা ওই ইবনে হিশাম রচিত যে নবীর জীবনী, এটা ছাড়া আসলে ইসলাম ভিন্ন জিনিস কিছু, অর্থাৎ তারা নিজেরা তৈরি করছে নাকি নিজস্ব একটা কোনো ইসলাম অথবা নবীর জীবনী? মনে তো হয় সেটাই, তাই না? আর যদি সেটা করে, সেটা কি কেউ মানবে? এই প্রশ্নটা আমার থাকলো। ধন্যবাদ।